বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে আবারও পিছিয়েছে নাইকো দুর্নীতি মামলার শুনানি। পরবর্তী দিন ঠিক করা হয়েছে ৩রা মার্চ। সকালে বকশীবাজারে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির নতুন তারিখ দেন। অসুস্থতার কারণে মামলার অন্যতম আসামি খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এর আগে ১২ ফেব্রুয়ারি তাকে হুইলচেয়ারে আদালতে হাজির করা হয়। নাইকো মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়া, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব সি.এম. ইউসুফ হুসাইন। চিকিৎসা সম্পন্ন না করে তাকে ফিরিয়ে আনার ফলে তার স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি ঘটেছে। যেহেতু আজকে বেগম জিয়া উপস্থিত ছিলেন না, সেই জন্য আইন অনুযায়ী আজকে আর কোনো কার্যক্রম আদালতের কোনো কার্যক্রম চলে নাই। বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধানে যে কারা কর্তৃপক্ষ আছেন তারা মাননীয় আদালতে সরাসরি এসছেন এবং এসে মাননীয় জজ বাহাদুরকে তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া ঘুমিয়ে আছেন, এখনও পর্যন্ত ঘুম থেকে তিনি উঠেন নাই। সুতরাং তিনি ঘুম থেকে না ওঠার কারণে আজকে আদালতে তার অনুপস্থিতির কারণে আজকে মামলার শুনানি করা সম্ভব হয়নি।